ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সকাল 7:30 থেকে শুরু হয়েছে নির্বাচনে ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে। এখন 12টা বাজে। তো এই পর্যন্ত প্রায় আমরা মুন্সিগঞ্জ 3 আসনে দেখিয়েছি। এখন আমরা উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জ 2 আসনের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। আর এই জায়গার যে তথ্য রয়েছে সে তথ্য আপনাদেরকে জানাবো। এই জায়গায় পুরুষ ভোটারের সংখ্যা হলো, এই যে কেন্দ্রটিতে রয়েছে সেখানে পুরুষ ভোটারের সংখ্যা 3001 জন এবং নারী ভোটারের সংখ্যা 2926 জন। আর এখন পর্যন্ত সকাল 7:30 থেকে এখন 12টা 8 বাজে এই পর্যন্ত যে তথ্য আমরা নিয়েছি সেই তথ্যে পুরুষ ভোটারের ভোট পড়েছেন 866টি এবং মোট নারী ভোটারের যে নারী ভোটাররা রয়েছে সেই নারী ভোটারের ভোট পড়েছে 985টি। দর্শক, আমরা আরো জানিয়ে দিতে চাই আপনাদের এই মুন্সিগঞ্জ 2 আসন যে টঙ্গিবাড়ি ও লৌহজং নিয়ে 2 আসন, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 5 জন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন 4 জন এই জায়গাতে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আমরা একটু যেই ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলবো। ভোট দিয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে ভোট দিতে আসলেন, মোর সার্বিক পরিস্থিতি কিরকম? খুব সুন্দর। এই 17 বছর এরকম শান্তি পাই নাই, ভোট দিতে পারি নাই। এবছর যে বাজে ফ্রি বাজে ভোট দিয়ে গেল। এই যে ভোট কেন্দ্রে যে আজকে আসছেন, রাস্তাঘাটে বা অন্য কোনো জায়গায় কোনো হুমকি দুমকি বা না 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 না, কোনো হয় নাই। আর ভোটও খুব সুন্দর মতো দেওয়া হয়েছে। কেউ বলতে পারবো না যে ভোট বিশৃঙ্খলা। তো আশা কি করছেন? এখনো তো মাত্র অর্ধেক বেলা হলো, বাকি সময়টা কি এরকম থাকবে? ইনশাআল্লাহ এরকমই, কোনো ভেজাল হইব না। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি ভোট দিয়েছেন? জি জি। তো কিরকম দিলেন এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন? না, ভোটের পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো, খুবই শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো পরিবেশে ভোট দিলাম। আর কোনো হুমকি দুমকি বা কোনো না না, কোনো ধরনের কোনো হুমকি ধুমকি নেই। তবে অনেক বছর পর ভোট দিতে পারি, আজকে খুবই নিজেদের ভালো লাগতেছে। কারণ বিগত 2বার তো আমরা ভোট দিতে পারি নাই। ভোট দিতে এসে দেখছি যে আমার ভোট আমি দিয়ে ফেলাইছে। এবার আর কোনো হয় নাই। ইনশাল্লাহ সবার ভোট সবাই নিজে ভোট দিতে পারছে। এই যে যে নির্বাচন আজকে হচ্ছে, এই নির্বাচনের পর প্রত্যাশা কি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের? না, আমরা তো প্রত্যাশা করি একটা সুষ্ঠু সুন্দর দেশ হোক। আমরা সবাই চাই একটা সুন্দর পরিবেশে আমরা সবাই ভালো থাকি, সবাই ভালো থাকি। দর্শক, আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, যে আপনারা কি এই যে কত কত মুন্সিগঞ্জ কত আসনে? ভোট দিয়ে 3 মাস। হ্যাঁ, সার্বিক পরিস্থিতি কেমন? ভালো। ভোট দিতে কোনো বাধা হয়েছে? না না, কোনো বাধা নেই। দর্শক, আপনারা শুনছিলেন যে যারা ভোটার রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে ভোট দিয়েছেন এবং ইয়ে করেছেন। আপনি কি ভোট দিয়েছেন? জি জি। তো এই যে সার্বিক পরিস্থিতি কিরকম? ভালোই দেখলাম, কোনো পরিস্থিতির মধ্যে গন্ডগোল নাই, কিছু নাই। আপনি কি আপনার মতো সুন্দর মতো ভোটটা দিতে পেরেছেন? আমি একটা পানির মতনই ভোট দিয়ে এখন। কেউ কোনো সমস্যা করেছে? না না না, রাস্তাঘাটে কোনো রকম ঝামেলা হয়েছে? কেউ কোথাও কোনো বাধা নাই। এই যে বিগত বছরের সাথে এবছরের ভোট আপনারা কিভাবে না, তুলনা সুন্দরই দিয়ে এলাম ভোট তো একেবারে, মানে সহি সালামতে দিয়েছি। করছেন? ধন্যবাদ। দর্শক, আমরা একটু নারী ভোটারদের সাথে কথা বলবো। যে তারা আপনারা ভোট দিয়েছেন? জি, তো সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন? এই তো ভালো। শৃঙ্খলা বজায় আছে, আইন শৃঙ্খলা খুবই ভালো। এবং আপনাদের এই যে আজকের ভোট নিয়ে প্রত্যাশা কি? ইনশাল্লাহ সত্যের বিজয় হবে। কি আশা করছেন যে আজ সকাল থেকে এই পর্যন্ত যেরকম শান্তশিষ্টভাবে ভোট হয়েছে এটা কি বজায় থাকবে? আশা করি বজায় থাকবে। দর্শক, আপনারা দেখছিলেন News71.tv-র পর্দায় টঙ্গিবাড়ি উপজেলার সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তাদেরকে দেখাচ্ছিলাম। তো দর্শক, আমরা একজন তরুণ ভোটারের সাথে কথা বলবো। তিনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ জি, ভালো। আজকের ভোটের সার্বিক পরিস্থিতি কিরকম? জি, আসার পরে আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম সব। আপনি কি নতুন ভোটার? জি, আমি প্রথম নতুন ভোটার, প্রথম আসা ভোট। এই যে প্রথম ভোট দিতে পেরে আসলে কিরকম লাগছে? জি, খুবই ভালো লাগলো। এবং আসার পর দেখলাম সবকিছুই রুলস মতোই চলতেছে। তো এই আসার পরে ভালো লাগলো আর কি সবকিছু দেখে। নিজের ভোটটি নিজে দিতে পেরেছেন জি, দেয়া হয়েছে। নাকি অন্য কেউ দিয়ে দিবে? অন্য না, নিজেরটা নিজের দেয়া হয়েছে।
দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলবো, উনিও ভোটার, এইমাত্র ভোট দিয়ে বের হয়েছেন। ভোট দিয়েছেন? জি। তার সার্বিক পরিস্থিতি কিরকম দেখলেন, রাস্তাঘাটের পরিস্থিতি? না, খুবই স্বাভাবিক। আর ভোট কেন্দ্রে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। দর্শক আপনারা দেখছিলেন নিউজ 710 টিভিতে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ে, যে এখানে আপনারা কি ভোট দিয়েছেন? জি, ইনশাল্লাহ আমরা পড়তেছি। এবার প্রথম না এর আগেও দেওয়া হয়েছে? এর আগে সুযোগ হয় নাই, এবারই প্রথম। এবারে প্রথম। এই প্রথম ভোট দিতে পেরে আসলে অনুভূতি কি, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি? আলহামদুলিল্লাহ, দিতে পারে অনেক খুশি। বিগত 2 চান্স আমরা দিতে পারি নাই, ভোট কেন্দ্রে আসতে পারি নাই। কেন আসতে পারেন? আসতে দেয় নাই, আসতে পারি নাই। আর এবার ভোট দিতে পেরে অনেক আনন্দ লাগতেছে এবার ভোট দিতে পারে। দর্শক আমরা একটু একজন মুরব্বীর সাথে কথা বলবো। আপনি তো প্রবীণ ভোটার, এর পূর্বেও সম্ভবত ভোট দিয়েছেন। ইনশাল্লাহ দিছি। তবে সার্বিক যে বিগত পরিস্থিতি ছিল, এখন যে পরিস্থিতি, সব মিলিয়ে কিরকম দেখেন? এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর। সার্বিক পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি। আগের থেকে এবার অনেক সুন্দর হয়েছে, পরিবেশ ভালো। তো নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে এলাম। কোনো ঝামেলা হয়নি? না, ইনশাল্লাহ ঝামেলা নেই। রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে? না, জি হয় নাই। দর্শক আমরা একটু কথা বলবো আরেকজন নারী ভোটারের সাথে। ভোট দিয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। কিরকম দেখলেন পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো। কোনো ঝামেলা হয়েছে কি, কেউ কোনো কিছু বলেছে? না না, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। আমরা খুব মানে আনন্দের সাথে ভোট দিছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই যে আজকের যে নির্বাচন হচ্ছে, আগামী দিন কইলাম আজকে যেভাবে আমরা শান্তি ভোটটা দিলাম, এরকম কোন জীবনও হয়নি। ওই রাস্তায় এসে কয় বুদ্ধ হয়ে গেছে। আজকে সুন্দর দিলাম। যে নির্বাচিত হইব, যে এমপি হইব, তার কাছে প্রত্যাশা কি, আপনাদের চাওয়া কি? সব আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে। আমাদের যে সমাজে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হয়, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। তার কাছে আমাদের একটা পবিত্র আমানত আমরা দিয়ে গেলাম। এখন সে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবে। আমাদের যে রাস্তাঘাট, ইভেন আমরা ধরেন মুন্সিগঞ্জ মুখী, আমরা একটা ভালো ঘোরার পরিবেশ পাই না, আমাদের সে মা ওইদিকে যাওয়া লাগে। তো আমরা চাই যে আমাদের এইদিকে আমরা আরেকটু ডিজিটাল হই, আমরা রাস্তাঘাট ইভেন সবকিছুতে আমরা একটু উন্নত হই। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে আমরা উন্নত হই, এটাই আমাদের চাওয়া, আর কিছু না। তার কাছে একটা শিক্ষিত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই আমরা একটা, এটাই। জি, কি বলছেন? আমাদের দ্রব্যমূল্য দাম কমাতে হবে। যেভাবে সুন্দরভাবে আমরা চলতে পারি ওরকম ব্যবস্থা আমাদের করতে হবে। ছেলে মেয়েদের স্কুলের ভিতরে কোনো দুর্নীতি, কোন রকম কোনো কিছু চলবে না, চাঁদাবাজি চলবে না, এগুলো অনবরত চলে আসছে, এখন যেন না চলে, আমরা এইটাই চাই তার কাছে। দর্শক আপনারা শুনছিলেন নারী ভোটারদের কথা। তারা জানাচ্ছিলেন যে যিনি এমপি প্রার্থী এবং এমপি যিনি হবেন এই নির্বাচনের মাধ্যমে, তার কাছে তাদের প্রত্যাশা। তো আমরা দর্শক আবারও জানিয়ে দিতে চাই, সকাল 11টা পর্যন্ত মোট ভোট কাস্টিং হয়েছেন এই কেন্দ্রটিতে 28%। তো এখন পর্যন্ত এই কেন্দ্রে ভোট চলছেন। ভোটার উপস্থিতিও এখানে স্বাভাবিক রয়েছেন এবং তারা সুন্দর মতো সিরিয়ালে ভোট দিচ্ছেন। আমরা যতটুকু কথা বলেছিলাম, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 710 মাধ্যমে টঙ্গীবাড়ি উপজেলা মুন্সিগঞ্জ 2 আসন, লৌহজঙ্গ টঙ্গীবাড়ি যে নিয়ে যে 2 আসন, সেই টঙ্গীবাড়ি উপজেলার সোনারং পাইলট মডেল স্কুল বিদ্যালয় থেকে শেষ করে। দর্শক নিউজ 710 আপনারা দেখছিলেন এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, এবং যারা ভোটার রয়েছে তাদের আশা প্রত্যাশা এবং যিনি নতুন এমপি হবেন তার কাছে কি আশা প্রত্যাশা রয়েছে সেই সব তথ্যই আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং আরো একটু তথ্য জানিয়ে দিতে চাই, কিছুক্ষণ পূর্বে মুন্সিগঞ্জ 3 আসনে যে রয়েছে সদর এবং গজারিয়া, সেই জায়গার মোল্লাকান্দি ইউনিয়নে একটি বিস্ফোরণের মাকাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা ছাড়া মুন্সিগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো সেই তথ্য আপনাদেরকে নিউজ 710 মাধ্যমে জানালাম। দর্শক বিস্তারিত জানতে এবং পরবর্তীতে নির্বাচনী সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।